হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এখানে দুজন বাচ্চা নাচছে। হ্যাঁ, এই দুজন আমাদের বাড়ির ছোট্ট সরস্বতী। তো সরস্বতী পূজায় ওদের নাচ আর ওদের সাজ তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। কোথায় যাচ্ছ তুমি? মামা বাড়ি। এত বড় একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, বাবুকে রেডি করেছি, আমি রেডি হয়েছি। তো কোথায় যাচ্ছি চলো এই ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্টেশনে চলে এসেছি, আমাদের সাথে মাও এসছে। মা কিন্তু যাবে না, আমাদের একটু আগিয়ে দিতে এসছে, কারণ তোমাদের দাদাভাই যেখান থেকে ডিউটি করে সেখান থেকে ওর ট্রেনে উঠবে সেই কারণে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই ট্রেনে উঠে গেছে, ট্রেন কিন্তু ছাড়িনি, দাঁড়িয়েছিল। তো আমরা আবার ওই ট্রেনটা চেঞ্জ করে এই ট্রেনে উঠলাম। তো এই যে বসে আছি আমরা। তো চলো তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই। এই যে আমার শাশুড়ি মা, এই প্রথমবার কিন্তু আমি ক্যামেরার সামনে শাশুড়ি মাকে তোমাদের দেখালাম। তো এই যে বসে আছি, এখনও ট্রেন ছাড়িনি। মা কিন্তু নেমে গেছে কারণ মা বাড়ি যাবে। তো এই যে বসেছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম একটু ফোনটা ধরে দাও, একটু ভিডিও করি। সবাই এভাবে ভিডিও করে দেখে আমারও কিন্তু ভীষণ লোভ হয় এভাবে ভিডিও করা। কি বলো তো, সবাইকে দেখি কি সুন্দর ব্যাক ক্যামেরায় ভিডিও বানায়, একজন ফোন ধরে দেয় আর অন্যজন ভিডিও বানায়। কিন্তু আমার তো সেরকম কপাল না, ফোন ধরে দেওয়ার কেউ নেই। তো মাঝে মধ্যে তোমাদের দাদাভাইকে বলি, ও ধরে দেয়। তো তখন ভিডিও করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আবার লজ্জাও লাগে ব্যাক ক্যামেরায় ভিডিও বানাতে। তো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর দেখো এত ভিড়, বলার মতো না। ভিড় দেখে তো আমার মাথা অটোমেটিক ঘুরতে শুরু করে দিয়েছে যে এত ভিড়ে কিভাবে ট্রেনে উঠবো। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে একবারে। আর এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে। ট্রেনে কিছু ভিডিও বানাতে পারিনি, বললামই তো ভীষণ ভিড় ছিল। আর ট্রেনে মানে বসার জায়গা পাইনি। আমি বসতে পেরেছি, তোমাদের দাদাভাই বসতে পারিনি। তো এখনই আমরা সবাই কিন্তু আবার যাব সরস্বতী পুজোর মেলাতে। তো দিদি জাইম্বু সবাই এসছে, আর আমি এখন জামাটা ছেড়ে শাড়ি পরে নেব। তো তোমাদের দাদাভাই দেখো শুয়ে পড়েছে, ওর একটু সত্যিই কষ্ট হয়ে গেছে, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে তো ট্রেনে, সেই কারণে। এই যে জাইম্বু আর ওই ঘরে দিদি বৌদি ছেলে মেয়েদের রেডি করছে। এই দেখো দিদির মেয়ে আর ওই যে দাদার ছেলে রেডি হচ্ছে। আর এদিকে আমার দিদির ছোট মেয়ে আর আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে আমিও এদিকে রেডি হয়ে গেছি। চলো বাবুকে একবার দেখাই। এই যে আমার বাবু রেডি হয়ে গেছে আর এখন ডিগবাজি খাচ্ছে। আর এই যে আমার দিদির ছোট মেয়ে, দাদা ওকে নিয়ে আছে কারণ দিদি রেডি হচ্ছে সেই কারণে। তো চলো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। বিয়ের 4 বছর হতে যায়, এই প্রথম কিন্তু আমি সরস্বতী পুজোতে বাপের বাড়িতে আসলাম। এত কটা বছর কিন্তু আসতে পারিনি। তো দেখো শাড়ি পরে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। পুজোর সময় শাড়িটা নিয়েছিলাম কিন্তু পরা হয়নি। তো চলো এবার মেলাতে যাব, মেলার ভিডিও খুব শিগগিরই আসবে। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।